Rumors spread by fools and accepted by idiots. গুজব এভাবেই ছড়ায়, একজন থেকে দুজন, এ পাড়া থেকে ও পাড়া, কখনো আবার গ্রাম থেকে শহর। গুজবে অন্ধ হয়ে অনেকে নিজের হাতে আইন তুলে নেন, শুরু হয় গণপিটুনির মতো ঘটনা, ঘটে মৃত্যু। কিন্তু কেন এই প্রবণতা? আমার বিন্দুমাত্র কোনো রকম পছন্দের যেটা নয়, বা আমারকে বিন্দুমাত্রভাবে কোনো এর একটা থ্রেট আমি পারসিভ করছি, সুতরাং এটাকে একদম সম্পূর্ণ শেষ করে দাও। এটা একটা, আমার মনে হচ্ছে এটা একটা সামাজিক গোষ্ঠী অসহিষ্ণুতা। শুধুই কি অসহিষ্ণুতা? বিশেষজ্ঞদের মতে নেপথ্যে রয়েছে আরও নানা কারণ। আমাদের রাজ্য দারুণভাবে জনসংখ্যায় ভারাক্রান্ত, বিরাট সংখ্যক যেটা বলে যে আনএমপ্লয়েড আর্মি অফ লেবার এবং ইউথ ফোর্স, মানুষের মধ্যে একটা ব্যাপক হতাশা এবং এই নৈরাশ্য থেকে নৈরাজ্য। এই অ্যাসুরেন্সটা থাকছে মনে হচ্ছে যে সে অ্যারেস্টেড হবে না। সাম্প্রতিক ঘটনাগুলিতে যে পুলিশের ব্যর্থতাও রয়েছে তা স্বীকার করে নিয়েছেন পুলিশের প্রাক্তন কর্তা। পুলিশের একটা টোটাল একটা ফেলিওর একটা, বিকজ অফ দি ফ্যাক্ট পুলিশের সঙ্গে পাবলিকের যে রিলেশনশিপটা, যোগাযোগটা বা ক্রিমিনাল ইন্টেলিজেন্স কালেকশন করার যে বা ডিটেকটিভ এবিলিটি যেটা, সেটা নষ্ট হয়ে গেছে। পুলিশ প্রশাসনের প্রতি মানুষের আস্থা নেই, তার জন্যই সে মারছে। তাহলে বাঁচার উপায় কি? প্রতিকার আমার ধারণা বোধহয় একটা সামাজিক সচেতনতার একটা জায়গা গড়ে তোলা, প্রত্যেকটা জেলা স্তর বা প্রত্যেকটা ব্লক স্তর এবং নাগরিক জীবনে ওয়ার্ড স্তর, এইভাবে আমার মনে হয় যদি মানে রাজনৈতিক যারা ভাবে যুক্ত আছেন তারাও যদি ভাবেন এটা নিয়ে অ্যাওয়ারনেস, এক ধরনের ক্যাম্পেন, এছাড়া কিছু করা খুব মুশকিল। আমি যদি চাই আমি 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে বা 10 ঘন্টার মধ্যে জেনে যাব যে রাম করেছে, শ্যাম করেছে, যদু করেছে, তাদের নামে এফআইআর নেম করে 4-5টা সাক্ষী দিয়ে কেসটাকে যদি ভালো করে মেক আউট করে স্ট্রিনজেন্ট অ্যারেস্ট করে আসল 4-5টাকে লোককে করো, এক্সেম্পলারি অ্যাকশন নাও, আমি তোমায় বলে দিচ্ছি লিঞ্চিং উইল বি স্টপড। গুজবের ইতিহাস আজকের নয়। কখনো দেশ জুড়ে গুজবের জেরে মহার্ঘ হয়েছে নুন, কখনো গুজবে দুধ খেয়েছে গণেশ, কখনো আবার সাধুর দাবি ঘিরে সোনার স্বপ্নে বুঁদ হয় উত্তরপ্রদেশের ডোডিয়াখেড়া গ্রাম। এবার গুজবের থাবা জেলায়। রাজশ্রী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ।